আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটু লুচি আলু ভাজা খেতে ইচ্ছা করছিল, হালকা শরীরে জ্বর। এই যে লুচি আলু ভাজা বানিয়ে নিয়েছি, কিন্তু হাজব্যান্ড ফোন করে বললো যে ও বাড়িতে টিফিন করতে আসবে না, কাজের সাইডে টিফিনটা করবে। তাই ওর জন্য একটু টিফিন রেডি করছিলাম, মুড়ি তরকারি আর সঙ্গে একটু ফল, কারণ ও লুচি আলু ভাজা খাবে না। আর এইদিকে ড্রয়িং স্যার ফোন করে বললেন যে শনিবার যেহেতু ঈদ পড়ছে, তাই শনিবারের ড্রয়িংটা আজকে 10টা থেকে করিয়ে দেবেন। তাই টিফিনটা করে নিয়ে ছেলেকে দিয়ে এসেছিলাম, এখন যাচ্ছি ওকে নিয়ে আসতে। এই বাড়িতে স্যার আসেন ড্রয়িং করাতে, আর ওর হয়ে গেছে, আর স্যারও চলে গেছেন। তো আমি ওকে নিতে আসছি। এইবার বলি, বৃহস্পতিবার শুক্রবার দুদিনের ভিডিও আমি একসঙ্গে দিচ্ছি। আর এই যে বাড়ির পথে, আর সেই সঙ্গে আপনাদেরকে দুপুরের মেনুটা, মানে বৃহস্পতিবার দুপুরের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমটা এনেছিলাম আমি টক করার জন্য, কিন্তু আমটা কাঁচা মিঠে, তাই লবণ দিয়ে জিরে মরিচ দিয়ে খেয়ে নিলাম। আর মরার ওপরে খাড়ার খা, একে তো জ্বর, তার উপরে হাতটা সকালবেলা কেটে গেছে শুক্রবার দিনকে। আর এই যে ছেলে এত যত্ন সহকারে মানে গা টিপে দিচ্ছে, তার একটা কারণ আছে, কারণ বদমাইশি করে এসছে। ওই ঘরে গিয়ে দেখলাম পাউডারগুলো গুলে নিয়ে চারদিকে দেয়ালে সেই সাথে খেলনার উপর ছড়িয়ে ছিটিয়ে একাকার। আমি ওকে বললাম, আজকে জুম্মা, তুমি কি নামাজ পড়বে? বললো হ্যাঁ। তো না, গা ধুইয়ে দিলাম আর সেই সঙ্গে রেডি করে দিলাম। আর ও তো অস্থির হচ্ছে, ওর বড় পাপা এখনও আসেনি। জুম্মা মোবারক সবাইকে, আজকের মতো।